justice. We want justice. We want justice. We want justice. বাঙালি মনের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়বে লড়ছে লড়বে বাঙালি মনের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়বে লড়ছে লড়বে সিবিআই আমার মনের বিচার চাই আরে আমার মনের বিচার চাই মুক্ত সিবিআই আমার কেন্দ্র ধর্মতলায় বাংলা পক্ষের গণ অবস্থান বিক্ষোভ চলছে। আমরা সকলে জানি 9ই আগস্ট আজকে হলো 6ই সেপ্টেম্বর 27-28 দিন আগে কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা করার পর সেমিনার রুমে ঘুমাতে গিয়ে বাঙালি বোন বাঙালি ডাক্তার খুন এবং ধর্ষণের শিকার হয়েছে। প্রথম 3টা দিন বন্ধ করে রেখে কলকাতা পুলিশ কি বিনীত গোয়েলের নেতৃত্বে বহিরাগত সিপি বিনীত গোয়েলের নেতৃত্বে প্রমাণ লোপাট করেছে, নানা অভিযোগ উঠেছে, টাকা উঠেছে এবং প্রতিটি বাঙালি বোঝে যারা টাকা দিয়েছে যারা টাকা তুলেছে তারা সঞ্জয় গাইয়েছে। অর্থাৎ বাঙালি বাংলার মাটিতে বহিরাগত দ্বারা খুন এবং ধর্ষিত হবে, বাঙালি আবার বাংলার বাইরে সেই বহিরাগত সেখানকার যাদের দেশবাড়ির তারা সেখানে আবার খুন হবে। বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারত, সেটা কি ভারতের মাটিতে বাঙালির এই অবস্থা হওয়ার জন্য? এবং বৃহত্তর ঘটনার পরেও তাদের আশ পেটেনি, হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান রুমে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসেবে চাকরিও পেয়ে গেছে এই সঞ্জয় রায় বহিরাগত দেশবালী ভাই আমান রাজ, সেও বাঙালি। সে বাংলার একটি 13 বছরের শিশুকে শ্লীলতাহানি করেছে এবং তারপরে মুখ খুললে ইঞ্জেকশন দিয়ে দেবো বলে ভয় দেখিয়ে। কোন দল পৌঁছয়নি, বাংলা পক্ষ গেছিল। কেন কোন দল পৌঁছয়নি? কারণ সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানিয়ে বাঙালিকে গুলিয়ে দেওয়া গেছে।